বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। গাজীপুর তথা টঙ্গীর সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব নুরুল ইসলাম সরকারকে এই আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে যে অন্যায় অবিচার করেছে তার প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির লক্ষ্যে আজকের এই গণমিছিল। সকাল 10টায় গাজীপুর মহানগরের টঙ্গী সহ পূর্ব পশ্চিম 15টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কলেজ গেট এলাকায় বিশাল জনসমুদ্র পরিণত করা হয়। তাদের কণ্ঠে স্লোগানে বেশি ওঠে নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তি চাই। নুরুল ইসলাম সরকার একটি মিথ্যা মামলায় আজকে দীর্ঘ 20 বছর 5 মাস যাবত কারাবন্দী। আমাদের একটাই দাবি, আমাদের চাচাকে মুক্ত করতে হবে। এছাড়াও নুরুল ইসলাম সরকারের মুক্তির পাশাপাশি তার সাথে থাকা 20 বছর যাবৎ কারাভোগ করেছেন মোহাম্মদ আলী, নুরুল ইসলাম শিপু, শহীদুল ইসলাম শিপু, ওহিদুর রহমান টিপু, আনোয়ার হোসেন আনু এবং 47 নং ওয়ার্ড শ্রমিক নেতা নুরুল আমিন সহ তাদের পরিবারও নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। সরকারে গাজীপুর টোটাল টঙ্গী একটা জনগোষ্ঠী ছিল, এমন কোন মসজিদ মাদ্রাসায় নাই তার জীবনে কোন দল মত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করত এবং তার জনপ্রিয়তা ঈশ্বরনীতি হইয়া এই আজমতুল্লাহ খান সহ মতি সহ নুরুল ইসলাম সরকারকে মিথ্যা ষড়যন্ত্র মামলায় আজকে 20 বছর কারারুদ্ধ। আমরা যারা টঙ্গী গাজীপুরবাসী আছি, যতক্ষণ পর্যন্ত নুরুল ইসলাম সরকারের মুক্তি না হবে ততদিন পর্যন্ত রাস্তাঘাট সকল কিছু বন্ধ করে আমরা এমনি ভাবে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ। এই মুক্তির জন্য আগামী দিনে আমরা কঠিন পদক্ষেপ নিব, সরকার জানা যায় 2004 সালে 7 মে জাতীয় সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার হুকুমের আসামি হয়ে কারাগারে যায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার। পরবর্তীতে নুরুল ইসলাম সরকারের মৃত্যুদণ্ডের আদেশ দণ্ডিত হলে কারাগারে কন্ডম সেলে তিনি বন্দী জীবন যাপন করছেন। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ভালো লোক ছিল এবং সে জনগণের প্রতিনিধি ছিল এবং সে ভালো মানুষ ছিল। সে এই খুনের সাথে কোনোভাবে সে জড়িত না। আমরা চাই তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আগস্টের পট পরিবর্তনের পর থেকে নুরুল ইসলাম সরকারের ছেলে শাহনুর ইসলাম রনি সরকার তার বাবার মুক্তির জন্য আন্দোলন করে আসছেন। সেই ধারাবাহিকতা আজও স্থানীয় বিএনপির মহাসড়ক অবস্থান করে বিক্ষোভ সমাবেশ করে বক্তব্য রাখছেন। অনুষ্ঠানের সভাপতি সরকার শাহনুর ইসলাম রনি বলেন, গত 20 বছর যাবৎ কারারুদ্ধ বাবার মুক্তির দাবি করে আসছি। আজও বাবার মুক্তির জন্য নিঃশর্ত মুক্তির জন্য মহাসড়কে অবস্থান করছি। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন নুরুল ইসলাম সরকারের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক প্রভাষক বসিরউদ্দিন, বর্তমান আহ্বায়ক সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন, মহানগর বিএনপি নেতা রনি দেওয়ান। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন পূর্ব থানা জিয়া মঞ্চের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান। লক্ষ সহস্র জনতা রাস্তায় নেমে এসেছে আহসানুল্লাহ হত্যা মিথ্যা মামলার জন্য প্রতিবাদ জানাতে। আপনারা জানেন হয়তো এই আহসানুল্লাহ হত্যা মিথ্যা মামলা দিয়ে টঙ্গীর প্রাণপুরুষ জননেতা নুরুল ইসলাম সরকার, টঙ্গীর তারুণ্যের প্রতীক জননেতা নুরুল ইসলাম টিপু, শহীদুল ইসলাম শিপু, ওহিদুর রহমান টিপু, আনোয়ার হোসেন আনু এবং 47 নম্বর ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় শ্রমিক নেতা নুরুল আমিন সহ টঙ্গীর মেধাবী নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছে। কেউ জেলে, কেউ প্রবাসী আছে। এই প্রতিবাদে আজকের টঙ্গীর প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছে। টঙ্গীবাসী এই অভ্যন্তরীণ সরকারের কাছে একটি দাবি জানায়, বিচার স্বাধীনভাবে যেন হাইকোর্টের বিচারটা সম্পন্ন হয়, তাহলে নুরুল ইসলাম সরকার, ইসলাম দীপু আমাদের মাঝে ফিরে আসবে। টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি জুয়েল, 44 নং ওয়ার্ড বিএনপির নেতা দুলাল হোসেন, 49 নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক সুমন,
55 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ গাজীপুর মহানগর ও টঙ্গী বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান। নিশ্চিতনগর ভালো আছি, নিঃস্বার্থ মুক্তি চাই। মিথ্যা মামলা দিয়ে নিশ্চিতনগরে কারাগারে ফাঁসাইছে। মাস্টারদের পিছনে লালিত পালিত সন্ত্রাসী ছিল মহল। সেই মামলায় আপনার পরিবারে কে আছে বলবেন? আমার ভাই মোহাম্মদ আলী আজকে 20 বছর হয় জেলখানা। আমি দেশবাসীর কাছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আমি সত্যি আমার ভাই মুক্তি চাই। ধন্যবাদ। মুক্তি মুক্তি। ইসলাম সরকারের নিঃশর্তের মুক্তি দাবিতে আজকে আমরা মানববন্ধন র্যালি করার জন্য এখানে দাঁড়িয়েছি। উনি ফ্যাসিস্ট হাসিনার 21 বছর ধরে তার মিথ্যা আওয়ামী লীগের স্বৈরাচারের মিথ্যা মামলায় উনি 21 বছর ধরে 2 যুগ পার হয়ে গেছে, তিনি জেলখানা আছে। আমরা তার মুক্তি দাবিতে আমরা বিশাল লোক নিয়ে তার মুক্তি দাবিতে মানববন্ধন করছি। আমার নাম মোহাম্মদ সুমন, টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদ যুগ্ম আহ্বায়ক। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, গরিবের আত্মা ছিল উনি। এমন কোনো লোক নাই যে টঙ্গী শহরে বলতে পারবে যে নুরুল ইসলাম সরকার খারাপ মানুষ। উনি খুবই ভালো মানুষ ছিল। আমরা ওনার মুক্তির জন্য সবাই দলবল নির্বিশেষে রাজপথে নেমেছি। আমার নাম মনির হোসেন, আমি উত্তর হাউসপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমিতির সভাপতি, সাবেক বিএনপি নেতা। মানববন্ধন শেষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি মিছিল বের করে কলেজ গেট এলাকা থেকে এরশাদনগর এলাকায় গিয়ে সমাপ্ত করেন। টঙ্গী থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন।